হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নার্সেস টক। তো তোমাদের অনেক কোয়ারি ছিল কাউন্সেলিং ডকুমেন্ট রিলেটেড, তো সেগুলো আমি চাইছি যে আজকে একটু ক্লিয়ার করে দিই। আর টিআর রিলেটেড যে কতটা সিট ম্যাট্রিক্স, দেখো 2024 সিট ম্যাট্রিক্স যেহেতু এখনও পাবলিশড হয়নি, তো সে কারণে অ্যাপ্রক্সই ধরে নিতে হবে, কারণ আমি 2023 আর 2022কে বেশ করে একটা সিট ম্যাট্রিক্স যেটা আমাদের সময় নিয়েছিল আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আই থিঙ্ক ওটা দেখে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে টিআর কতটা নামতে পারে বা কতটা পেতে পারো। যেহেতু 21টা কলেজ আছে, তার মধ্যে ডিস্ট্রিবিউশন করেই থাকে। টোটাল 10টা সামনের কলেজ হলো গভর্নমেন্ট আর পরের 11টা কলেজ হলো প্রাইভেট। টোটাল 21টা কলেজে ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক হয়। এবার আমি বলে দেবো যে নেক্সট মানে আগের বারে কতটা পর্যন্ত টিআর কোন কোন কলেজে, আর জেনারেল, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যাটাগরি সবাই পেয়েছিল। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ পুরোটাই দেখো, আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলে আসি টোটাল টিআর কতখানা ছিল। প্রথমে ছিল 1040টি টিআর, মানে সিট ছিল তখন 1040টা সিটকে টিআর দেওয়া হয়েছিল। তার মধ্যে জেনারেল ছিল 562, আর পিডাব্লিউডি ক্যাটাগরি ছিল 31, এসসি ছিল 201, এসসি পিডাব্লিউডি ক্যাটাগরিতে ছিল 13খানা, এসটি ছিল 63, ওবিসি এ ছিল 102, আর ওবিসি বি ছিল 68। টোটাল ছিল 1040 সিট। তো এখান থেকে তোমরা একটা অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া করতে পারছো যে কতখানা সিট নামতে পারে। এর মধ্যে ছিল জেনারেল আর আনরিজার্ভড ক্যাটাগরি যাদের ছিল, তাদের মধ্যে 290টা ছিল গভর্নমেন্ট কলেজ অ্যালটেড আর 272 ছিল প্রাইভেট কলেজ অ্যালটেড। এগুলো টিয়ার, মানে টিয়ারের যে সিটটা এতটা পর্যন্ত ওরা পেয়েছিল। আর ওবিসিদের জন্য ছিল 60 সিট গভর্নমেন্ট কলেজের আর 42টা সিট ছিল প্রাইভেট কলেজে। ওবিসি বিতে ছিল 38 গভর্নমেন্ট কলেজের আর 30 প্রাইভেট কলেজে। এসসিতে ছিল 111খানা সিট গভর্নমেন্ট কলেজে, 90টা সিট প্রাইভেট কলেজে। এসটিতে ছিল 38 গভর্নমেন্ট কলেজে, 25টা সিট প্রাইভেট কলেজে। তো তোমরা একটা অ্যাপ্রক্সিমেটলি এবার আন্দাজ করে নিতেই পারছো যে টিআর কতখানি পাওয়া যেতে পারে বা কতটা অবধি নামতে পারে। যেহেতু আমি এই ব্যাপারে নিশ্চয়ই তোমরা একটু ক্লিয়ার হয়েছো, আর যদি কোয়ারি থাকে আরেকবার জানতে হলে আমাকে একবার এসএমএস করে দিও, আমি চাইলে আরেকবার দেখাবো। আমি এই প্রোফর্মাটা আমার কাছে ছিল, এখন আমি ওটা চাইলে তোমাদের দেখাবো। তো এগুলো হলো ক্লিয়ার, টোটাল 1040টা সিট। আর এবার বলে দিই যে গভর্নমেন্ট আর প্রাইভেট মিলে আগেই বলেছি যে টোটাল 21টা কলেজ আছে। তো আই থিঙ্ক আশা করি যে তোমাদের মোটামুটি চয়েসের কলেজ তোমরা পেয়ে যেতে পারো। তো চলো এবার বলা যাক কী কী ডকুমেন্ট লাগছে, সেটা তোমাদের সবার আগে আমি জানিয়ে দিচ্ছি। অ্যাপ্রক্সিমেট ডেটগুলো আমি তোমাদের আগের বারেরটা দিয়ে আমি দেখাচ্ছি। তো আগের বারে যেরকম রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিস অ্যান্ড চয়েস ফিলিং এই ডেটগুলোর মধ্যে হয়ে গেছিলো। তারপরে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট কবে হবে, কোন ডেটে হবে, এরকম একটা প্রোফর্মা তোমাদেরও বেরোবে, আর তার জন্য ওয়েট করতে আশা করছি সেপ্টেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকে বেরিয়ে যাবে। তো তার জন্য একটু ধৈর্য রেখো। তো যখন তোমাদের এই ফ্রেশ অ্যালটমেন্টের যে এই প্রোফর্মাটা যখন দেবে তখন আই থিঙ্ক তোমাদের অনেকটা সুবিধে হয়ে যাবে বুঝে নিতে। যখন তোমরা কাউন্সেলিং কমপ্লিট করবে তখন কিন্তু তোমাদের অবশ্যই পার্সোনাল ডিটেলসগুলো দিতে হবে। তার মধ্যে অ্যাকাডেমিক ডিটেল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, এগুলো সব দিতে হবে, কারণ যদি রিফান্ড হয় তখন টাকাটা তোমার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। এছাড়াও তার মধ্যে থাকবে যে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, যে এক্সাম দিয়েছিলে তার রোল নাম্বার, পাসিং স্টেটাস, ফুল মার্ক, মানে 12th এক্সামিনেশনের পাস সার্টিফিকেট থাকবে, জিএনএমের পাস সার্টিফিকেট থাকবে, নার্সিং রেজিস্ট্রেশন নাম্বার, কোন ডেটে করিয়েছো, রিনিউয়াল ডেট সব লাগবে। তারপরে তুমি তোমার এমপ্লয়িজ ক্যাটাগরিটা তোমরা কি, গভর্নমেন্ট নাকি আদার্স, সেগুলোও দেবে। ইএসআই সেন্ট্রাল হলে দেবে, আর যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হয় তাহলে লেটার অফ পারমিশন সেটাও তোমাদের লাগবে। আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডেট, মানে সেটা তো লাগবে যে তোমাদের 3 বছর, ওই এবারেও দিয়ে দেবে একটা ডেট, ওই ডেট অনুযায়ী তোমাদের 3 বছর কমপ্লিট হয়েছে। তো এটা দেখে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যেরকম ডেট দেওয়া আছে সেরকম অ্যালটমেন্ট ফার্স্ট রাউন্ড কিন্তু ক্লিয়ার করে দিয়ে দেবে, ওরা পাবলিশ করে দেবে যে কার কোন কলেজে অ্যালটমেন্ট হয়েছে। তো সিট অ্যাকসেপ্টেন্সের জন্য, ও হ্যাঁ একটা কথা বলা হয়নি, রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা ওখানে দিতে হয়, আর এখানে সিট অ্যাকসেপ্টেন্সের জন্য 1000 টাকাও তোমাকে দিয়ে যেই কলেজে সিট হয়েছে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে।
কারণ তোমাকে এই টাকাটা একবারই পেমেন্ট করতে হবে, কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট না করলে নেক্সট অ্যালটমেন্টে হয়তো তোমার কলেজে আর নামই আসতে নাও পারে। তার জন্য তোমাকে অবশ্যই 1000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্টেন্স করতে হবে। আর টিআরে নাম থাকুক না থাকুক, তোমাদের যেই অ্যালোটেড ইনস্টিটিউট তোমার এগেনস্টে আসবে, আর যদি টিআর না থাকে ওরা অটোমেটিক্যালি ওদের ডকুমেন্টে দেখিয়ে দেবে যে ইউ আর নট এলিজিবল। তো তোমাকে নেক্সট অ্যালটমেন্টের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আর ততক্ষণ পর্যন্ত আপাতত পেশেন্স রাখতে হবে আর ওয়েট করে ওয়েবসাইট ফলো করতে হবে নেক্সট পাবলিশের জন্য। ডকুমেন্ট কী কী লাগছে তাহলে? প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড সেটা ডাউনলোড করে নেবে অবশ্যই। আর তোমার অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট সেটাও লাগবে। আর মানে বার্থ সার্টিফিকেট না হলে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড হলেই হবে, আমার তো অ্যাডমিট কার্ডেই হয়ে গেছিলো। আর এইচএসের মার্কশিট লাগবে, ফাইনাল মার্কশিট অফ জিএনএম এক্সামিনেশন, নার্সিং সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, যেটা তোমরা এখনও যারা করাওনি তাদেরকে বলবো তোমরা তোমাদের অঞ্চল অফিস না হলে ডিরেক্টলি প্রোফর্মা নিয়ে গিয়ে ব্লক মানে বিডিও অফিসে গিয়েও তোমরা বিডিওর সাইন নিয়ে আসতে পারো। আমার সময় আমি ডিরেক্ট বিডিও অফিস থেকে সাইনটা নিয়ে এসেছিলাম, ওটা আমি অনলাইনে করিনি, কিন্তু অনলাইনেও করা যায়। তো তোমরা যেভাবেই পারো, যেই প্রসেসটা তোমাদের সুবিধে হয়, একটু গ্রাম পঞ্চায়েত যাদের আছে বা যাদের মানে সাব ডিভিশন আছে ওখানে গিয়ে কথা বলে ডোমিসাইলটা তাড়াতাড়ি কালেক্ট করে নিও। এরপরে থাকবে টিআর, লেটার অফ পারমিশন, মানে যেটা তোমার গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য এটা মাস্ট নিডেড। আর 3 বছরের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা হসপিটাল থেকে তোমাদের দেবে, সেটাও তুমি ওখানে অ্যাড করবে। এরপরে আসি তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট, যাদের এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তাদের এই ক্যাটাগরি সার্টিফিকেটগুলো অবশ্যই সঙ্গে রাখবে, আর ফিল আপের সময় ওগুলো তোমাদের শো করতে হবে। আপাতত এই ডকুমেন্টগুলো তোমাদের অলরেডি সেট করে রাখা উচিত, কারণ যদি হঠাৎ করে তোমাদের ডেটটা চলে আসে কাউন্সিলিংয়ের সময়, তাহলে অসুবিধায় তোমরা পড়বে না আর ডকুমেন্টগুলো তোমাদের হাতের কাছে থাকবে। জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট আমি তোমাদের একটা গাইডলাইন দিলাম আগের ইয়ারটা দেখে। আর যে মোবাইল নাম্বারটা তোমাদের সবসময় থাকবে ওই মোবাইল নাম্বারটা তোমাদের ওখানে অ্যাড করতে হবে। এই বছরের গাইডলাইন যদি আউট হয়, পাবলিশড হয়, আমি তোমাদের চেষ্টা করব আমার সাইটে তাড়াতাড়ি পাবলিশ করে তোমাদের মানে ইনফরমেশনটা দিয়ে দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত এই অ্যাপ্রক্সিমেট কী কী ডকুমেন্ট লাগবে এগুলো তোমরা কালেক্ট করে রেখো। আপগ্রেডেশন ফর্ম ইয়েস অর নো এই প্রোফার্মাটাও তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যে হেলথ মানে ফিজিক্যাল এক্সামিনেশনের একটা প্রোফার্মা থাকবে, ওর সাথেই অ্যাটাচমেন্ট থাকবে। আমাকে যদিও আমার কলেজ থেকে ওটা প্রোভাইড করা হয়েছিল, তারপর আমি নিজের হসপিটাল থেকে চেক আপ করে আমি এখানে সাবমিট করেছিলাম। তো তারপর কী কী ডকুমেন্ট লাগবে তারপরেই তোমরা বুঝতে পারবে, যতক্ষণ না প্রোফার্মা আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ডকুমেন্টগুলো তোমরা আমি বলবো অবশ্যই তোমাদের কাছে রেখে দিও। আশা করছি তোমাদের এই কনফিউশনগুলো অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। তো নেক্সট যদি কোনো আপডেট আমি পাই তোমাদেরকে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট মানে অল দ্য বেস্ট সবাইকে, যাতে টিআরে তোমাদের নাম আসে আর তোমরা পছন্দ মতো কলেজ পেয়ে যাও। নেক্সট কোনো যদি কোয়ারি থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। টাটা। আর যাদের দরকারি ইনফরমেশনটা তাকে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Have a good day.